প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওতে খুব সহজ পদ্ধতিতে একটি গ্রামের দৃশ্য অঙ্কন করব। এজন্য কয়েকটি চতুর্ভুজ করে নিচ্ছি। আগে চতুর্ভুজগুলো দিয়ে ঘরের চালা অঙ্কন করব। অনেকে চাল বলে থাকেন, অনেকে চালা বলে থাকেন। এক পাশে 4টি বাড়ি এবং আরেক পাশে 3টি বাড়ি এঁকে নিচ্ছি। পার্শ্বে বললাম এই কারণেই, মাঝখান দিয়ে আমি একটি নদী অঙ্কন করব। ছোট্ট বন্ধু, তোমরা যারা সহজে গ্রামের দৃশ্য অঙ্কন করতে পারো না, যারা আমার ভিডিওটি দেখবে, আশা করি তোমরা দেখে দেখে ট্রাই করলে অবশ্যই সহজে শিখতে পারবে। ঘরের ফাউন্ডেশন এভাবে এঁকে নিতে হবে। ফাউন্ডেশন কমপ্লিট করব, নিচে আবার আরেকটি লাইন টেনে প্রত্যেকটা ঘরেই এভাবে ফাউন্ডেশন এঁকে নেব। ফাউন্ডেশন থাকলে ঘরটি দেখতে ভালো লাগে। প্রত্যেকটি ঘরেই জানালা এবং দরজা করে নেব। দরজাগুলো একটু লম্বা হবে আর জানালা একটু ছোট হবে। আর দরজায় এভাবে কবাট অঙ্কন করে দিব। জানালায় তেমন কিছু করলাম না, যেহেতু সহজ পদ্ধতিতে অঙ্কন করার কথা, এই কারণে এভাবে অঙ্কন করছি যেন ছোট্ট বন্ধুরা দেখে ট্রাই করতে পারে। একটি তাল গাছ এঁকে নিচ্ছি এভাবে সহজে। তাল গাছের আউটলাইনগুলো করে নিচ্ছি আগে। উপরে পাতা তাল গাছের বক্ররেখা টেনে এবং মাথায় জিগজ্যাগ করে তাল গাছের পাতা এঁকে নিলাম। পেন্সিল দিয়ে এভাবে আউটলাইনগুলো করে নেওয়ার পরে আমি কালার করার চেষ্টা করব আমার পছন্দ মতো। একবার সেভাবে একটি গাছ এঁকে নিচ্ছি। গাছটি সহজ পদ্ধতিতে এঁকে নিলাম। আরেক পাশে আরেকটি গাছ। যেহেতু গ্রামের দৃশ্য, সেহেতু গাছ তো থাকবেই। আর দূরের দৃশ্য বোঝানোর জন্য স্কেল ধরে এভাবে একটি সরল রেখা টেনে নিতে হবে। আর সরল রেখার উপর দিয়ে এভাবে আঁকা বাঁকা করে কোথাও উঁচু কোথাও নিচু এভাবে জিগজ্যাগ করে দূরের দৃশ্য এঁকে নিতে হবে। একটি সূর্য এঁকে নেব। সূর্যের অর্ধেক দেখা যাচ্ছে, ডুবন্ত অবস্থায় সূর্য। আর সহজে পেন্সিল দিয়ে উড়ন্ত পাখি এঁকে নিয়ে তালগাছে এভাবে দাগ টেনে নিলাম। নদীর পাড় অঙ্কন করব, নদীর তীর আঁকা বাঁকা করে এভাবে লাইন টেনে নিতে হবে। দুই পাড়েই আঁকা বাঁকা করে লাইন টেনে নিয়ে আরেকটি আন্ডারলাইন করে নিতে হবে, যেখানে এভাবে বাঁকা অংশ সেখানে। তাহলে নদীর পাড়ের 3D রূপটি ফুটে ওঠে সহজেই। আর দুটি নৌকা অঙ্কন করে আমি খুব সাধারণভাবে কালার করে অঙ্কনটি শেষ করব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন। আউটলাইনগুলো এজন্য আমি আগে এঁকেছি। প্রিয় দর্শকবৃন্দ, অঙ্কনটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নিয়মিত এরকম ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও পোস্ট করে থাকি। ধন্যবাদ।